আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা পৌঁছে গেছিলাম গুয়াহাটিতে এবং তারপরের দিন অর্থাৎ 7th মে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ এবং পৌঁছাতে আমাদের আধ ঘন্টার মতো সময় লেগেছে। তো প্রায় 6টার দিকে আমরা পৌঁছে গেছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে এবং সেখানে গিয়ে ভোগের সামগ্রী কিনে আমরা দাঁড়িয়ে গেছিলাম জেনারেল কুপনের লাইনে। প্রায় অনেকটাই ভিড় ছিল, ওখানে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। 7:30 নাগাদ আমরা কুপন নিয়ে আমরা ছুটে যাই মেইন ভোগের মেইন মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। প্রথমে যখন কুপনের লাইনটা থাকে তখন সবাই বসে থাকে বা রিল্যাক্স থাকে, কিন্তু যখন কুপনটা বেজে তখন সবার মধ্যেই একটা ছোটাছুটি শুরু হয়ে যায় এবং আমরাও ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ি মায়ের গর্ভগৃহে প্রবেশের লাইনের জন্য। তো এই মন্দির সম্পর্কে সবাই কম বেশি জানো, আমি জানি। আসামের নীলাচল পর্বতের উপর অবস্থিত কামাখ্যা মায়ের এই মন্দিরটি সতীর 51তম পীঠের মধ্যে একটি অন্যতম পীঠ। আর বলা হয় প্রত্যেক বছর অম্বুবাচী তিথিতে এখানে ভীষণ বড় মেলা হয়। এখানে যাওয়ার আমার অনেক দিন আগেরই ইচ্ছে ছিল। মেইন ভোগের লাইনে আমাদের প্রায় 6.5 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল এবং তারপর যখন আমরা মায়ের মেইন গর্ভগৃহে ভেতরে ঢুকি তখন সত্যি বলছি ভিতরটা যেমন কি কেমন একটা হয়েছিল, জাস্ট লিটারালি গুজবাম্পস আসছিল, বলে বোঝানোর মতো নাই সেই অনুভূতিটা। সারাদিনে জলটাও পর্যন্ত খাইনি, কিন্তু যখন আমরা প্রায় 12:30 নাগাদ মায়ের গর্ভগৃহে প্রবেশ করি তখন যেন সব কিছু এক নিমেষে শেষ হয়ে যায়। তারপরে মায়ের গর্ভগৃহে দর্শন করে আমরা পুরোটা মন্দির প্রদক্ষিণ করে দেখে নিয়েছিলাম এবং সেখান থেকে দর্শন সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়ি হোটেলের জন্য। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমরা আর কি করছি না করছি সেটা নিয়ে। আর আমার গলাটাকে একটু অ্যাভয়েড করবে প্লিজ। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।